আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম কেন? আমরা তো অনেক আশা করি 5ই জুলাই 5 আগস্টের পর সব গণঅভ্যুত্থানের জনগণ আমি পরবর্তী সময়ের কথা মোটামুটি বলছেন। ওখানে হাসিনা সরকারকে আমরা। আপনার প্রশ্নটা পেয়েছি, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম, ফটিকছড়ি থেকে, চট্টগ্রাম থেকে। ফটিকছড়ি। উগ্রপন্থার কথা বলা হলো, কিংবা আপনি মবের কথা বলেন, ধর্ষণ হয়েছে, ধর্ষণ, হত্যাকাণ্ড নির্যাতন হয়েছে। থেকে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে সরকারের নীতিগত অবস্থান হচ্ছে যে এই মানে এই উগ্রপন্থাকে কোনোভাবেই এখানে আসলে তার জবরদস্তি কায়েম করতে দেওয়ার কোনো সুযোগ রাখা হবে না। মব নিয়ন্ত্রণে হবে এবং এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে এখানে মবের রাজত্ব হতে দেওয়া হবে না। ধর্ষণের ব্যাপারে সরকারের যে একটা খুবই স্পষ্ট অবস্থান, সেটা ওই রামিসাকে ধর্ষণপূর্ব হত্যাকাণ্ডের পরে সরকারের যে ভূমিকা, সেটা থেকে মেসেজটা পরিষ্কারভাবে ইয়া করা হয়েছে। এবং সারা দেশেই এইটা একটা একদিকে যেমন আইনগত দিক থেকে এটাকে মোকাবেলা করতে হবে, অন্যদিকে একটা সামাজিক প্রতিরোধের জায়গা তৈরি করতে হবে, যেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। যে কতগুলো জায়গায় সামাজিক প্রতিরোধ, যেমন মাদক, তারপর ধর্ষণ, এই সমস্ত ঘটনাগুলোকে যদি সামাজিক প্রতিরোধের মধ্যে জায়গা, ইনক্লুড হতে পারে। হ্যাঁ, সামাজিক প্রতিরোধ দরকার। সেইটা একে মানে সেটা যেমন এই রাজনৈতিক সামাজিক প্রতিরোধের সাথে মধ্য দিয়ে কিন্তু আমরা এগুলোকে ওই আইন শৃঙ্খলা এবং রক্ষার সাথে যুক্ত করে এটাকে প্রতিরোধ করা যাবে। ফলে সুইচ টিপের সমাধান তো আসলে মানে নাই, সেটা সকলেই জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র কি করছে। আমরাও সমালোচনা করেছি যখন অতীতের সরকারগুলো এই ঘটনা ঘটেছে, কিন্তু একটা প্রশ্ন খুব পরিষ্কার যে এই সরকার এইগুলোকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছে, এইগুলোকে নানাভাবে আশ্রয় দিয়ে এর পেছনে দাঁড়িয়ে যাচ্ছে নিজেদের শাসন টিকে রাখার জন্য, নাকি এগুলোকে আসলে মোকাবেলা করছে। সেই জায়গায় বলবো যে সরকার মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করছে, এবং ওইটা বললাম যে প্রাতিষ্ঠানিক আয়োজন, আইনগত প্রস্তুতি এবং মানে এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনার সক্ষমতা অর্জন করা। এখন এইরকম একটা ভেঙে পড়া প্রতিষ্ঠানের মধ্যে আপনার তাকে এফেক্টিভ করে তোলাই তো একটা বড় কাজের জায়গা। দ্বিতীয়ত যে প্রশ্ন আসি যে সারের সংকট আছে, এবং সরকার এটা নিয়ে খুবই সচেতন, এবং সারের মজুদ পর্যাপ্ত আছে বলে আজকে মানে কৃষিমন্ত্রী বলেছেন। কিন্তু কৃষকরা তাহলে পাচ্ছে না। এখন এই সারের না পাওয়ার ক্ষেত্রে যে মানে জায়গাগুলো, সেগুলোকে খুব দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এইটা যাতে কোনো রকম কারসাজির কোনো কেউ সুযোগ না তৈরি করতে পারে, সুযোগকে কাজে লাগাতে না পারে, কিংবা কারসাজির সুযোগ তৈরি না হয়, সেই জন্য সরকারকে সর্বাত্মক ভূমিকা নিতে হবে, এবং সেটার বিষয়ে আজকে তাদের সরকারের পজিশনটা বলা হয়েছে, এবং আমরা আশা করব যে সেটা কার্যকর হবে।